কোটা নিয়ে একেবারে লেটেস্ট রিপোর্ট যদি আপনি আসেন ইয়াজিদের ক্ষেত্রে, কোটার এই প্রথাটা তো এখান থেকে সবচেয়ে বেশি আসলো। ইয়াজিদ বাবার কোটায় সন্তান প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে। কোটাটা ছিল কার? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোটায় যোগ্যতা এবং জ্ঞান, এ সর্বোপরি যদি বলি আমি এখানে যে আপনার মেধা, চরিত্র, যোগ্যতা, সম্মান সব দিক থেকে এগিয়ে ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, নিঃসন্দেহে, যেটা নিঃসন্দেহে এবং এটা শাশ্বত সত্য কথা। কিন্তু ইয়াজিদ এসে যখন রাষ্ট্র দাবি করলো, রাষ্ট্র ক্ষমতায় বসার চিন্তা করলো, সেটা কোন ভিত্তিতে? কোটার ভিত্তিতে, যে আমি বাবার সন্তান, অতএব আমাকে এখানে বসতে হবে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চরম বিরোধিতা করলেন। এমনকি একটা পর্যায়ে সেটা যুদ্ধ হলো কারবালা, আমরা জানি। সেই যুদ্ধে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন এবং সপরিবারে তারা শহীদ হয়ে গেলেন। কিন্তু কোটাধারীর এই যে একটা সিস্টেম, এটাকে তিনি মেনে নেননি। তার কারণ হচ্ছে, এটা যদি হয়ে যায় তাহলে মহাসত্য জ্ঞান সেটা পরাজিত হয়ে যায়, ভালো জিনিস আর জায়গা মতো তার অবস্থান এবং বাস্তবতা এবং অবদান রাখতে সে ব্যর্থ হয়ে যাবে। যার কারণে তিনি দেখলেন যে না, ইম্পসিবল, এটা সম্ভব না। বাবার সন্তান যদি এভাবেই হয়ে যায়, এটা বড়ই একটি জঘন্য ইতিহাসের একটা দিক আসবে। যদি এটাই হতো, তাহলে আমরা ইতিহাস পড়ে যতটুকু দেখি যে আল কামিল তাফসীর, যে বিভিন্ন রকমের যে এটা কারবালা নিয়ে যত কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী সম্বলিত যত এটা কিতাব আছে, তার মধ্যে একটা লেখা আমার মনে পড়ছে যতটুকু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শেষ জীবনে একবার হজের জন্য মক্কায় গমন করলেন। তো মক্কায় হজ সম্পন্ন করে তদানীন্তন যে সাহাবীগণ জীবিত ছিলেন তাদেরকে ডাকলেন। ডাকার পরে একটা পর্যায়ে তিনি বললেন যে আমি চাচ্ছি আমার ছেলে ইয়াজিদকে এই পরবর্তীতে আমার রাষ্ট্র ক্ষমতায় দিয়ে যেতে, এই ক্ষেত্রে তোমাদের মতামত কি? তো তখন ওই মজলিসে উপস্থিত ছিলেন হযরতে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে। তিনি প্রচন্ড রেগে গেলেন এবং দাঁড়ালেন যে আপনি কি আমাদেরকে এই জন্য ডেকেছেন? অথচ এর আগে আপনার চেয়ে অনেক দামি দামি সাহাবী ছিল যারা খলিফা ছিলেন, এবং তাদের সন্তানরা আপনার সন্তানের চেয়ে অনেক মর্যাদা সম্পন্ন এবং জ্ঞানী ছিলেন। যদি তারা চাইতেন তাহলে তার পুত্রদের কি তার অবস্থানে স্থলাভিষিক্ত করে যেতে পারতেন, কিন্তু তা তিনি করেননি এজন্য যে তার কারণ এটা বিবেচনার ভিত্তিতে হয় না, এটা হয় জ্ঞানের ভিত্তিতে, মেধার ভিত্তিতে।